আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পড়ব কিন্তু গলগি বডি বা গলজি বডি। এটার জন্য আমাদের আমরা আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে উম, গলকি এই গলজি বডি বা গলগি বডি কিভাবে আসে সেটা আসলে আমাদের আগে দেখতে হবে। তো ধরো এই যে আমাদের নিউক্লিয়াস, এটা আমাদের এটা আমাদের সেল, এটা আমাদের হচ্ছে নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াসটা কেমন থাকে? আমাদের দ্বিস্তরী বিশিষ্ট থাকে। নিউক্লিয়াস আমাদের কেমন থাকে? আমাদের দ্বিস্তরী বিশিষ্ট থাকে। এবং এই যে এই নিউক্লিয়াস থেকে কিন্তু আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সৃষ্টি হয়। এখান থেকে আমাদের কি সৃষ্টি হয়? এখান থেকে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সৃষ্টি হয়। এগুলা কিন্তু মনে রাখতে হবে। তো এগুলা কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন আমরা আগেই দেখছিলাম এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে কিন্তু কি আসে? আমাদের আরএনএ আসে। এই আরএনএ এর মধ্যে আবার প্রোটিন যুক্ত কি তৈরি হয়? এখানে কিন্তু আমাদের সেই রাইবোজোম তৈরি হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের রাইবোজোম তৈরি হলো। তো যেগুলোর মধ্যে যেসব এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম তৈরি হয় সেগুলোকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেগুলোর মধ্যে রাইবোজোম নাই সেগুলোকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এই যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই কিন্তু আমাদের গোলজি বডি তৈরি হয়। আর গোলজি বডি মানে সিস্টার্নি। ঠিক আছে, এটা দেখবা সাধারণত আমরা কি বলি? এই যে আমাদের যে গোলজি বডি আছে সেটা কিন্তু আমাদের সিস্টার্নি। সেটা কি? আমাদের সিস্টার্নি। সিস্টার্নি কি? আচ্ছা, এটা আমরা পরে দেখবো। তো গলজি বডি মানে আমরা সাধারণত যেটাকে বুঝবো সেটা হচ্ছে সিস্টানি। আরেকটা জিনিস আছে হচ্ছে গলজি অ্যাপারেটাস বা গলজি যন্ত্র বা এইটা মানে বুঝবো হচ্ছে আমরা সিস্টানি প্লাস ভেসিকল প্লাস ভেকিউল। এগুলো আমরা আস্তে আস্তে পরে দেখবো। তো আমরা ফার্স্টে যদি শুধুমাত্র সিস্টানি বলে তখন কিন্তু সেটাকে আমরা বলবো গলজি বডি। আর যদি বলে গলজি অ্যাপারেটাস বা গলজি যন্ত্র, তখন কিন্তু আমরা সেটাকে সিস্টানি প্লাস ভেসিকল প্লাস ভেকিউল এভাবে বলবো। আচ্ছা, তো এই যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হলো, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই কিন্তু আমাদের সিস্টার্নি বা গলজি বডি তৈরি হয়। ঠিক আছে, এরকম। তো এই যে আমাদের এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমাদের কি তৈরি হবে? আমাদের এই ধরো এই আমাদের এই যে এগুলা কি? আমাদের এই যে গলজি বডি। তার মানে আমি এইটা দেখাতে চাইলাম যে এই যে আমাদের নিউক্লিয়াস থেকে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই কিন্তু এটার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই কিন্তু আমাদের গোলজি বডি তৈরি হচ্ছে। তার মানে এগুলা কিন্তু রিলেটেড, এবং এগুলার যে আমরা কাজগুলো দেখবো এই কাজগুলোও কিন্তু রিলেটেড। আচ্ছা, তো এখান থেকে আমাদের জানার জিনিস হচ্ছে এই যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিন্তু আমাদের গোলজি বডি তৈরি হচ্ছে। আচ্ছা,
এবং এরা কিন্তু অবশ্যই নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, কারণ নিউক্লিয়াস থেকে যে তৈরি হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আবার কি তৈরি হবে, আমাদের গোলজি বডি। আচ্ছা, এগুলা কিন্তু দ্বিস্তর বিশিষ্ট। এই দেখো আমাদের রবার্টসনে, আমাদের মনে আছে রবার্টসন আমাদের কি বলছিল, ইউনিট মেমব্রেন হাইপোথিসিসটা কিন্তু এখানে লাগবে। তার মানে দেখো, এই যে আমরা রবার্টসন বলছিল যে আমাদের যে যে আবরণ আবরণ বেষ্টিত যে অঙ্গাণুগুলো আছে, এই আবরণ বেষ্টিত অঙ্গাণুগুলা কিন্তু একই রকম পর্দা দিয়ে গঠিত, মানে একক পর্দা, নট একক পর্দা দিয়ে গঠিত। এটা আমরা আগে দেখছিলাম, রবার্টসন বলছিল এরা একক পর্দা। এই একক পর্দা কিন্তু দুই স্তর বিশিষ্ট, এটা ভুল করা যাবে না। একক পর্দা মানে কিন্তু এক স্তর বিশিষ্ট না, দুই স্তর বিশিষ্ট। আচ্ছা, কেন একক পর্দা? এই দেখো, ফার্স্টে ছিল নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের পর কি তৈরি হয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি তৈরি হয়েছে আবার এই গোলজি বডি। তো এগুলা, তারপর দেখবা গোলজি বডি থেকে আবার আমাদের লাইসোজোম তৈরি হচ্ছে। তো এগুলা সেম আবরণ থেকে আসছে না, বা সেল মেমব্রেন থেকে আসছে না, এই জন্য এদেরকে কি বলা হয়, একক পর্দা বলা হয়। তার মানে এটাও কিন্তু দ্বিস্তর বিশিষ্ট। অন্যান্য গুলোর ক্ষেত্রে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রেও দেখবো দ্বিস্তর বিশিষ্ট, নিউক্লিয়াসের ক্ষেত্রেও দেখবো দ্বিস্তর বিশিষ্ট। আচ্ছা, আর এই যে গোলজি বডি, এই যে আমাদের চ্যাপ্টা থালার মতো যে অংশগুলা, এগুলাকে বলা হয় গোলজি বডি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে গোলজি বডি। আর আমরা কি বলছিলাম, আমাদের গোলজি অ্যাপারেটাস কি নিয়ে তৈরি, এই যে আমাদের এই সিস্টার্নি, এই যে সিস্টার্নি, তারপর এই যে দেখো কিছু কিছু এই যে গুড়। আর আমাদের কি ছিল, ভেসিকল। ভেসিকল কোনগুলা, ভেসিকল হচ্ছে, ভেসিকল অর্থ হচ্ছে থলে। তো এগুলো দেখো ছোট ছোট যে থলের মতো অংশ আছে, সেগুলাকে আমরা বলবো ভেসিকল। আর এই যে বড় অংশগুলো আছে, সেগুলাকে আমরা বলবো ভেকিউল। ঠিক আছে, তো এই যে গহ্বর মানে কিন্তু ভেকিউল। ঠিক আছে, তো বড় বড় যে গহ্বর আছে সেগুলাকে বলবো আমরা ভেকিউল। এই যে ছোট গহ্বর আছে থলের মতো, সেগুলাকে আমরা বলবো ভেসিকল। আর চ্যাপ্টা ফাঁপা যে অংশগুলো আছে থালার মতো, সেগুলাকে কিন্তু আমরা বলবো সিস্টার্নি। আচ্ছা, তারপর এই যে দেখো, এটা কে আবিষ্কার করে, এটা আমাদের দেখতে হবে, ইম্পর্টেন্ট। দেখো, কে ছিল, ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ, মানে ইতালির একজন মানুষ, তার নাম হচ্ছে কেমিলো গলগি। দেখো তার নামের সাথে কিন্তু আমাদের গোলজি বডির মিল আছে। সেই, সে কি করে 1898 সালে, এই 1898 সালে কিন্তু আরেকটা জিনিস হয়েছিল, এই যে আমাদের কার্ল ব্যান্ডা 1898 সালে আমাদের মাইটোকন্ড্রিয়ার নাম রাখছিলেন বা আবিষ্কার করছিলেন মাইটোকন্ড্রিয়া। এটা কিন্তু আমাদের মাইটোকন্ড্রিয়াতেও পাবো। আর এগুলো ইম্পর্টেন্ট, পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষ বা নিউরন থেকে এটি দেখতে পান। ঠিক আছে, আচ্ছা। তো এই যে আমরা যেখানে ইয়াগুলা দেখি, বিজ্ঞানী নামগুলা দেখি, সেগুলো কিন্তু আমরা লিখে রাখি। তো এখন আমরা কই গেছি, আমরা হচ্ছে গোলজি অ্যাপারেটাসে। এখান থেকে আমাদের মনে রাখতে হবে ক্যামিলো গোলগি। এটাও ইম্পর্টেন্ট, বিড়াল ও পেঁচার, বিড়াল ও পেঁচার নিউরন থেকে কিন্তু, বিড়াল ও পেঁচার নিউরন থেকে কি তৈরি করে আমাদের এই গোলগি বডি আবিষ্কার করেন। আচ্ছা, তো এগুলা গেল। আর আমরা কি বলছিলাম, এই যে মসৃণ বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই কিন্তু কি তৈরি হয়, আমাদের গোলজি বডি তৈরি হয়। শেষ, এই পর্যন্ত আমাদের শেষ। তারপর দেখবো এর কতগুলো নাম আছে, কি কি। একটা হচ্ছে ডিকটেওসাম, একটা হচ্ছে ইডিওসাম, আর একটা হচ্ছে লাইপোকন্ড্রিয়া। তো ডিকটায়োসোম, ইডিওসোম আর লাইপোকন্ড্রিয়া।
তো দেখো এই গোলজি বডির কি এগুলার নাম আর কাজ যদি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু গোলজি বডি ভালো করে শেষ হয়ে যাবে। তো প্রথম আসতেছে আমাদের ডিকটায়োসোম। ওই, হ্যাঁ, প্রথম আসতেছে আমাদের ডিকটায়োসোম। ডিকটায়োসোম মানে তো আমরা জানি সোম মানে হচ্ছে কিন্তু বডি, এটা কিন্তু আরো বলছি। আর ডিকটায়ো মানে হচ্ছে জাল। ডিকটায়ো মানে হচ্ছে জাল, তার মানে এই দেখো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, এই যে আমাদের গলজি বডিটা সেটা জালের মতো ছড়ায় থাকে। তো এটা কই থাকে, উদ্ভিদ কোষে। এই জন্য এটাকে কি বলা হয়, ডিকটায়োসাম বলা হয় কিন্তু। ঠিক আছে, তো উদ্ভিদ কোষে গলজি বডি গুলা জালের মতো ছড়ায় থাকে, এই জন্যই সেটাকে বলা হয় ডিকটায়োসাম। আচ্ছা, তারপর আমরা দেখবো হচ্ছে ইডিওসাম, ইডিওজোম। ঠিক আছে, ইডিও মানে হচ্ছে অস্বাভাবিক, অস্বাভাবিক। আর জোম মানে হচ্ছে আমাদের দেহ বা বডি। আর এটা কই থাকে, এটা থাকে হচ্ছে শুক্রাণুতে। এখন শুক্রাণুতে কি হিসেবে, অ্যাক্রোসোম হিসেবে, অ্যাক্রোসোম। তো আমরা যখন একটা শুক্রাণুর গঠন দেখব তখন দেখব এই যে আমাদের যে গলজি বডি এটা কিন্তু শুক্রাণুর মাথার মধ্যে থাকে, এবং এটা অস্বাভাবিক ভাবে থাকে। অস্বাভাবিক ভাবে থাকে এই জন্য এটাকে কি বলা হয়, ইডিওসোম। আর শুক্রাণুর ক্ষেত্রে সেটাকে কি বলা হয়, অ্যাক্রোসোম। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসলে ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর আরেকটা নাম দেখছিলাম আমরা, লাইপোকন্ড্রিয়া। লাইপোকন্ড্রিয়া, লাইপোকন্ড্রিয়া কি, এটা হচ্ছে স্নেহ সঞ্চয়ী থলি। এটার অর্থ হচ্ছে, লাইপো কই থেকে আসছে, লিপিড থেকে আসছে। আর এটার নাম হচ্ছে স্নেহ সঞ্চয়ী থলি। এটা কাদের থাকে, এটা থাকে হচ্ছে বীজের ক্ষেত্রে। এখন দেখো বীজের ক্ষেত্রে তো সালোক সংশ্লেষণ জিনিসটা তো এখনো ভালো করে ডেভেলপ করে নাই। যেহেতু এদের সালোক সংশ্লেষণ ডেভেলপ করে নাই, তাই সেহেতু তারা কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতেছে না। এন্ড যেহেতু এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতেছে না, তখন কিন্তু এদের এমন একটা কিছু দরকার যাতে কিন্তু এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তো তখন এদের গলজি বডি কি করে, স্নেহ পদার্থ সঞ্চয় করে রাখে। এখন যেহেতু এরা স্নেহ পদার্থ সঞ্চয় করে রাখে, এবং এই স্নেহ পদার্থ থেকে কিন্তু পরবর্তী তারা এনার্জি পায়। তো এই যে বীজের গোলজি বডি স্নেহ সঞ্চয় করে রাখে, এই জন্য এদেরকে কিন্তু লাইপোকন্ড্রিয়া বলা হয়। আচ্ছা, তো আমরা নামগুলা দেখে ফেললাম। আচ্ছা, আর আমাদের এই যে গোলজি বডি এখানে কিন্তু ভিটামিন কে থাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভিটামিন কে, আরো ফ্যাটি অ্যাসিড ও বিভিন্ন প্রকার এনজাইম থাকে, বাট ভিটামিন কে যে থাকে এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা। আচ্ছা, এখন আসো আমাদের এই যে গলজি বডি, এই যে এটাকে বলা হয় ট্রাফিক হাউস, কোষের ট্রাফিক হাউস। এটা আমাদের বুঝতে হবে ভালো করে। তো ধরো আমাদের, এটা আমাদের কোষ, এটা আমাদের কোষ, এখানে আমার নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস থেকে কি তৈরি হয় আমাদের, তোর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলা ধরো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এগুলা ধরো হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এই যে এটার পরে আমাদের কি থাকে, এই যে এটা আমাদের গোলজি বডি, তো এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে রেড এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো আমাদের গোলজি বডি, এটা আমরা তো আগে দেখছি। তো তারপরে কি হয়,
দেখো আমাদের এই যে রাইবোজোম, এই রাইবোজোম বা প্রোটিন তৈরি হয়েছিল, তো এখানে রাইবোজোম আছে, তার মানে এখানে কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। আর এই যে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখান থেকে কিন্তু আমাদের লিপিড তৈরি হয়, ঠিক আছে? এখান থেকে আমাদের কি তৈরি হয়? লিপিড তৈরি হয়। এখন দেখো আমাদের ধরো এটা কোষ প্রাচীর, তো আমাদের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? আমাদের কোষ প্রাচীর তৈরি হচ্ছে আহ প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি, প্রোটিন প্লাস লিপিড। তো দেখো আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু অনেক আগে নিউক্লিয়াসের সাথেই, ঠিক আছে? তো আমাদের এই প্রান্তে তো আমাদের এই প্রোটিন আর লিপিড পৌঁছাইতে হবে। কারণ এটাকে পৌঁছাবে, এটার জন্য আমাদের আছে হচ্ছে গলজি বডি। এটার প্রসেস সম্পর্কে আমরা পরে জানবো। তো এই যে আমাদের প্রোটিন আর লিপিডটা, এটা তো আমাদের এই প্রান্তে পৌঁছাইতে হবে। আর এটা তো তৈরি হইতেছে দেখো সেন্টারের দিকটা, মানে নিউক্লিয়াসের দিক দিয়ে। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো পুরা প্রান্তে পর্যন্ত নাই, কিন্তু আমাদের এই যে গলজি বডি, সে কিন্তু একদম পুরা প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে। তো এই যে প্রোটিন আর লিপিড এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হলো, এগুলা বিশেষ একটা উপায়ে, যেটা আমরা পরে পড়বো, এই উপায়ে কিন্তু এরা ধীরে ধীরে কই আসা পড়বে? এই যে কোষ প্রাচীরে আসা পড়বে, কোষ ঝিল্লিতে আসা পড়বে, সরি। এই যে কোষ ঝিল্লিতে আসবে এবং কি করবে? এই যে প্রোটিন আর লিপিডের মাধ্যমে কোষ ঝিল্লি তৈরি করবে। এই জন্যই দেখো এরা কি করতেছে, হচ্ছে এরা কি করতেছে, ওরা পথ দেখাচ্ছে না, আমাদের লিপিড আর প্রোটিনকে পথ দেখাচ্ছে। যেহেতু এরা লিপিড আর প্রোটিনকে পথ দেখাচ্ছে, এই জন্যই এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সেলের ট্রাফিক পুলিশ। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটাকে কি বলা হয়? সেলের ট্রাফিক পুলিশ। তো এই জন্য গোলজি বডিকে কেন সেলের ট্রাফিক পুলিশ বলা হয়, এটা বুঝছো? এখন আমরা দেখব আমাদের গোলজি বডির ভৌত গঠন। তো গোলজি বডির ভৌত গঠন যদি আমরা দেখি, তাহলে দেখবো ফার্স্টে এই যে আমাদের গোলজি বডিগুলো কেমন থাকে। এই যে এটা কিন্তু তিনটা অংশ থাকে। প্রথমে থাকে হচ্ছে এরকম, এটা এটা কিন্তু আমাদের গোলজি বডি, এবং গোলজি বডির উপরে কি থাকছিল? উপরে কিন্তু ছিল, ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস। এটা আমরা ছোট করে দেখাইছি নিউক্লিয়াসটা, ঠিক আছে? এগুলা কিন্তু প্রপোর্শনালি নিউক্লিয়াস আরো বড় থাকে। তারপর এটা হচ্ছে তোমার ধরো, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা ধরো আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ধরো এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে আমাদের সেল ধরো, আর এটা ধরো আমাদের, এটা হচ্ছে আমাদের কোষঝিল্লি। ভুল হইতেছে কেন? এটা আমাদের কি? এটা আমাদের হচ্ছে কোষঝিল্লি। দেখো তো, এখানে দেখো তিন ধরনের তুমি দেখতে পারবা, সিস্টানি দেখতে পারবা। একটা হচ্ছে দেখো, এই যে এর ফেসটা কিন্তু নিউক্লিয়াসের দিকে মুখ করা, ঠিক আছে? দেখো এটার ফেসটা কেমন, নিউক্লিয়াসের দিকে মুখ করা। আবার এইগুলার ফেস দেখো কোনো দিকে মুখ করা নাই, আবার এগুলা কিন্তু আমাদের কোষ ঝিল্লির দিকে মুখ করা। তো যেগুলা আমাদের এই যে নিউক্লিয়াসের দিকে মুখ করা, সেগুলাকে বলা হয় সেই ফেসকে বলা হয় সিস ফেস, সিচ ফেস। তো এটা আমি মনে কেমনে রাখতাম? এই যে সিজ সিজ আমাদের এটাকে কি বলা হয়? সেন্টার বা কেন্দ্রিকা। নিউক্লিয়াস কি আমাদের সেন্টার বা কেন্দ্রিকা। তো যেগুলা কেন্দ্রিকার দিকে মুখ করে থাকে, সেগুলাকে আমরা বলবো সিজ ফেস।
সিজ ফেস। আর যেগুলা কেন্দ্রিকার বিপরীত দিকে মুখ করে থাকে সেগুলাকে বলো আমরা ট্রান্স ফেস। তো আমরা কি কি বললাম, একটা হচ্ছে কেন্দ্রিকার দিকে মুখ করে থাকলে সিজ ফেজ, আর হচ্ছে যদি ইয়ার দিকে মুখ করে থাকে মানে কেন্দ্রিকার বিপরীতে মুখ করে থাকে সেটাকে বলা হয় ট্রান্স ফেস। আর যেগুলো কোনো দিকেই মুখ করে নাই সেগুলাকে বলা হয়, সেগুলাকে কিছু বলা হয় না। আচ্ছা, এখন যে সকল সিস্টার্নি ট্রান্স ফেস বা সিস, যে সকল সিস্টার্নি সিস ফেস মানে কেন্দ্রিকার দিকে মুখ করে থাকে তাদেরকে বলা হয় সিজ সিস্টার্না। ঠিক আছে, আর যেগুলা ট্রান্স ফেস সেগুলাকে বলা হয় ট্রান্স সিস্টার্না। আর যেগুলা কোনো দিকেই ফেস করে থাকে না এবং মিডিলে থাকে সেগুলাকে বলা হয় মিডিয়াল সিস্টার্না। তো তার মানে আমরা ফেস কয়টা দেখলাম, ফেস দেখলাম দুইটা, সিস ফেস, ট্রান্স ফেস। আর সিস্টার্না কয়টা দেখলাম, সিস সিস্টার্না, মিডিয়াল সিস্টার্না আর ট্রান্স সিস্টার্না। আচ্ছা, ডিক্টোসাম কেন বলে এটা তো আমরা আগেই দেখছিলাম। আর এই যে আমাদের ট্রান্স ফেস আছে, এই যে যেগুলা কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের কাছাকাছি থাকে সেগুলাকে কিন্তু বলা হয় ট্রান্সফেস। আর যেগুলা কেন্দ্রের দিকে থাকে বা নিউক্লিয়াসের দিকে থাকে সেগুলাকে বলা কিন্তু সিজ ফেস। আর এই যে ট্রান্সফেসের এটাকে বলা হয় ট্রান্সসিস্টারনা, আর এটাকে বলা হয় সিস সিস্টারনা। এগুলা কিন্তু আমরা আগেই দেখলাম এখন। আচ্ছা, আর এগুলোর মধ্যে যেগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের মিডিয়াল সিস্টারনা। আচ্ছা, এখন এই তো আমরা ট্রান্স ফেস, সিস ফেস এগুলা দেখছি। আরেকটা জিনিস দেখতে হবে আমাদের, এখন আসো আমাদের যে এইখানে আমরা খেয়াল করব। তো এইখানে আসলে কি হয় দেখো, এটা আরো ইম্পর্টেন্ট কিন্তু। তো এই যে আমাদের ধরো এটা নিউক্লিয়াস, ছোট্ট করে নিউক্লিয়াস রাখলাম, এটা আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ধরো এগুলো হইতেছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখান থেকে আমাদের প্রোটিন লিপিড তৈরি হয়। এখান থেকে কি তৈরি হয়, প্রোটিন প্লাস লিপিড তৈরি হয়। এখন দেখো এই যে এখানে কিন্তু এরা কি করে, এদের কিন্তু এখানে সংযুক্ত আছে, কানেকশন আছে। ঠিক আছে, যেহেতু এটার মধ্যে কানেকশন আছে সেহেতু এদের মধ্যে প্রোটিন আর লিপিড কিন্তু এদিক দিয়ে চলে আসতে পারে। কিন্তু আমরা গোলজি বডির ক্ষেত্রে দেখছি, দেখো গোলজি বডিগুলো কিন্তু এরকম ছিল। ঠিক আছে, এই যে গোলজি বডিগুলো, এই গোলজি বডিগুলো কিন্তু এদের মধ্যে কিন্তু কোনো কানেকশন নাই। তো এইগুলোর মধ্যে দিয়ে আসলে কিভাবে আমাদের প্রোটিন আর লিপিড গুলো পরিবহন করবে। তো আসলে কি হয়, এই যে আমরা ভেসিকল পড়ছিলাম না, ভেসিকল। ঠিক আছে, এই ভেসিকল আর ভেকিউল, এই ভেহিকুল, ভেসিকল হচ্ছে থলের মতো ছোট অংশ আর ভেহিকুল হচ্ছে বড়টা। আচ্ছা, ভেসিকল গুলা কি হয়, আমরা কিন্তু দেখবো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে থালার মতো অংশ এগুলোকেও কি বলা হয়, সিস্টানি কিন্তু বলা হয়। এগুলাও সিস্টানি, এগুলোও সিস্টানি। জাস্ট এদের মধ্যে তাহলে তফাৎটা কি থাকলো, জাস্ট এদের মধ্যে কানেকশন থাকে, এদের মধ্যে কানেকশন থাকে না। তো এই যে এন্ডোপ্লাজমিক এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টানি, এখান থেকে ছোট্ট একটা কি তৈরি হয়, বলের মতো তৈরি হয়, যেটাকে আমরা কি বলি, আমরা বলি ভেসিকল। ঠিক আছে, সেটাকে আমরা বলি ভেসিকল। তো এইভাবে বলের মতো তৈরি হয়, বলের মতো তৈরি হয়, এটা কিন্তু রিলিজ হয়, এভাবে রিলিজ হয়, রিলিজ হয়ে এটার সাথে যুক্ত হয়। এটার সাথে যুক্ত হওয়ার পর এইভাবে ভেসিকলটা তৈরি হয়, আরেকটা ভেসিকল এইভাবে এটার সাথে সংযুক্ত হয়।
এরপর আবার আরেকটা ভেসিকল সংযুক্ত হয়, আবার সংযুক্ত হয়, এবং এটা কিন্তু লাস্টে বের হয়ে যায়। তার মানে দেখলাম আমরা এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সিস্টানির মধ্যে কিভাবে প্রোটিন আর লিপিড পরিবাহিত হয়, এগুলা কিন্তু পরিবাহিত হয় এই তো ছোট ছোট ভেসিকলের মাধ্যমে। এই যে ছোট ছোট ভেসিকলের মাধ্যমে এগুলা পরিবহন হইতাছে, এগুলাকে বলা হয় নেটওয়ার্ক। তো দেখো, এগুলা কিন্তু এই যে মিডিয়ালের সাথে সিস সিস্টার্নার যুক্ত আছে, ঠিক আছে? এগুলাকে বলা হয় সিস গোলগি নেটওয়ার্ক, সিস গোলগি নেটওয়ার্ক। আর এই যে এখানে ভেসিকল গুলো কার সাথে, মিডিয়াল সিস্টার্নার সাথে ট্রান্স সিস্টার্নার মিলিত আছে, তো এটাকে বলা হয় ট্রান্স গোলগি নেটওয়ার্ক, ঠিক আছে? তো তার মানে আমরা দেখলাম এই যে আমাদের এই প্রোটিন আর লিপিড কিভাবে সিস সিস্টার্না থেকে ফার্স্টে মিডিয়াল সিস্টার্না, আবার পরবর্তীতে মিডিয়াল সিস্টার্না থেকে ট্রান্স সিস্টার্নায় যায়। তো মিডিয়াল আর সিজের মধ্যে যে সম্পর্ক সেটাকে বলা হয় সিস গোলকি নেটওয়ার্ক, আর মিডিয়াল আর ট্রান্স সিস্টার্নার মধ্যে যে সম্পর্ক সেটাকে কিন্তু বলা হয় ট্রান্স গোলগি নেটওয়ার্ক। আচ্ছা, তো আমরা এই যে নেটওয়ার্ক গুলা সম্পর্কে কিন্তু দেখে ফেলছি। আচ্ছা দেখো, এখন দেখো এই যে আমাদের গোলজি বডি, এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইডের পার্শ্ব শিকল সংযুক্ত করা। এই জন্য এই যে এগুলার যে আরেকটা নাম, এটার আরেকটা নাম কি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, ঠিক আছে? আমি আগেও বলছিলাম এই তো গোলজি বডির অপর নাম, আর যদি কাজগুলো বুঝতে পারো তাহলে কিন্তু তোমার গোলজি বডি শেষ। আচ্ছা, তো এটা মনে আছে এই যে আমাদের কোষ ঝিল্লিতে কোষ ঝিল্লি কি দিয়ে তৈরি হচ্ছিল? প্রোটিন আসছিল, লিপিড ছিল, আরো একটা জিনিস তৈরি হতো। আরেকটা জিনিস কি, আমাদের গ্লাইকো ক্যালিক্স কিন্তু একটা চিনির স্তর ছিল, সেই চিনির স্তর তৈরি হইতো। তো এই চিনির স্তর কিভাবে তৈরি হইতো মনে আছে? একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন দিয়া, আর কিন্তু আমাদের গ্লাইকোলিপিড দিয়ে। আমাদের এই যে গ্লাইকোপ্রোটিন আর হচ্ছে আমাদের গ্লাইকোলিপিড দিয়ে তৈরি হতো। আর আমরা আগে দেখছি এই যে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিন্তু লিপিড তৈরি হয়, আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিন্তু আমাদের প্রোটিন তৈরি হয়। তো স্মুথ থেকে তৈরি হয় লিপিড, আর রাফ থেকে তৈরি হয় প্রোটিন। তো এগুলো তো আমাদের কোষঝিল্লিতে যাবে কি হিসেবে, প্রোটিন আর লিপিড হিসেবে যাবে না, আমাদের যাবে হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড হিসেবে। তো এরা যখন এই যে গোলজি বডির মাধ্যমে এই যে এইভাবে কিন্তু যায়, আমি দেখলাম প্রোটিন আর লিপিড যখন গোলজি বডির মাধ্যমে এই যে এইভাবে যাবে, তখন এদের মধ্যে কি তৈরি হবে? এদের মধ্যে কিন্তু একটা কার্বোহাইড্রেটের শিকল যুক্ত হবে, ঠিক আছে? তো এই গোলজি বডির কাজ কি হবে? এই যে কার্বোহাইড্রেটের শিকল যুক্ত করা, ঠিক আছে? কার্বোহাইড্রেটের শিকল যুক্ত করা। এখন যখন প্রোটিন আর লিপিড কার্বোহাইড্রেটের শিকল যুক্ত হবে, তখন কিন্তু এরা গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিনে পরিণত হবে, এবং তাদেরকে কি বলা হয়? গ্লাইকো ক্যালিক্স বলা হবে। তো এটাকে কেন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় এটা বুঝছি আমরা। আচ্ছা, আর এই যে কোষে গলজি বডির আরেকটা উল্লেখযোগ্য কাজ কি, এই তো কোষ প্রাচীর গঠন করা, এটা কিন্তু আমরা বারবারই দেখতেছি। আচ্ছা, তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট জিনিস। আর এগুলো আসলে বুঝা না পড়লে তোমার কিন্তু কখনোই মনে থাকতো না। আচ্ছা, রাসায়নিক গঠনের মধ্যে দেখেন কি কি আছে, এই তো আমাদের গলজি বডিতে প্রোটিন আর লিপিডই থাকে। কত ভাগ প্রোটিন, কত ভাগ লিপিড? 60 ভাগ প্রোটিন, আর হচ্ছে 40 ভাগ লিপিড থাকে। আচ্ছা, এছাড়াও এটার মধ্যে ভিটামিন কে থাকে, ক্যারোটিনয়েড থাকে, এগুলা থাকে। আর এই তো আমরা দেখছিলাম গোলজি বডি আসলে কই থেকে তৈরি হয়? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়। আচ্ছা, গোলজি বডি প্রকার কয় প্রকার? সিস্টার্নি, ভেসিকল, আর হচ্ছে ভেহিকল। এগুলো কিন্তু আমাদের আগেই শেষ। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, এই যে গলজি বডি কাজ, ঠিক আছে? গলজি বডির কাজ সেটা হচ্ছে লাইসোজোম আর ভিটামিন তৈরি করা। তো লাইসোজোম সম্পর্কে আমি একটু বলবো। লাইসোজোম কিভাবে আসে তা আমরা আগেই দেখছিলাম, এই যে আমাদের
রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কি তৈরি হয়? আমাদের প্রোটিন তৈরি হয়। প্রোটিন তৈরি হয়। আর এই প্রোটিন মানে কি? এনজাইম আর প্রোটিন সেম না? এনজাইম আর প্রোটিন কিন্তু সেম। তো এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসলে লাইসোজোমাল যে এনজাইম গুলো আছে, এই লাইসোজোমাল এনজাইম গুলো কিন্তু তৈরি হয় আমাদের এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তারপর কি হয়? তারপর এরা গলজি বডিতে যায়। তো দেখো, এই যে আমাদের লাইসোজোমের যে এনজাইম গুলা, এগুলা কিন্তু হাইড্রোলাইটিক এনজাইম, তার মানে এরা কিন্তু কোষকে ধ্বংস করে দিতে পারে। এখন তোমার এই এনজাইম গুলা যদি মানে মুক্ত অবস্থায় থাকে, তখন কি হবে? তখন কিন্তু আমাদের নিজস্ব কোষে কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো এই জন্যই গলজি বডি কি করে? গলজি বডি এই যে এনজাইম গুলো আছে, এই এনজাইমের উপর একটা কাভারিং দিয়ে দেয়। ধরো এটা একটা কাভারিং, আর এখানে আছে হচ্ছে এনজাইম, এনজাইম, ঠিক আছে? আর এই যে এই কাভারিং যুক্ত এই লাইসোজোমাল এনজাইমকেই আমরা তখন বলি লাইসোজোম। তার মানে দেখো, এইখান থেকে আমরা কি বুঝলাম? এই যে আমাদের লাইসোজোম, এই লাইসোজোম আসলে তৈরি করে কে? আমাদের এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিন্তু এটাকে প্যাকেট করে দেয় কে? আমাদের গলজি বডি। গলজি বডি। তো এই যে গলজি বডির কিন্তু আরেকটা অপর নাম আছে, প্যাকেজিং হাউস, ঠিক আছে? প্যাকেজিং হাউস, এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই যে আমরা দেখতে পারলাম তাহলে আমাদের লাইসোজোম কিভাবে তৈরি হলো, এবং গলজি বডিকে কেন প্যাকেজিং হাউস বলা হয়। আচ্ছা, এরপরে দেখবা এই যে অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ করে কিন্তু আমাদের এই যে গলজি বডি, ঠিক আছে? তো দেখো, এই গলজি বডি কি করে? প্রোটিন তৈরি করে কে? আমাদের রাইবোজোম। আর গলজি বডি সাধারণত কি তৈরি করে? কার্বোহাইড্রেটের শিকল তৈরি করে, ঠিক আছে? এই জন্য অপ্রোটিন জাতীয় পদার্থ বলা হয়েছে। আচ্ছা, এনজাইম আর প্রাণরস নির্গম করে কি? এই তো দেখো, এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিন বা এনজাইম তৈরি হয়। এই প্রোটিন বা এনজাইম যখন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়, তখন কিন্তু এই দেখো, এই গোলজি বডি থেকে কিন্তু এরা এই যে ভেসিকল হিসেবে এনজাইম এগুলা কি করে ফেলে? নির্গম করে ফেলে। এই জন্য এটা বলছে যে এনজাইম আর প্রাণরস নির্গম করে। আচ্ছা, কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে। এটা তো আমরা দেখছি, ওই তো আমাদের কোষ প্লেট। গোলজি বডি থেকে ফ্র্যাগমোপ্লাস্ট আসছিল না? গোলজি বডি থেকে কি আসে? ফ্র্যাগমোপ্লাস্ট আসে, যেটা কিন্তু আমাদের কোষ প্লেট তৈরি করতে সহায়তা করে। তো এটাও আমরা আগেই দেখছি। তারপর হচ্ছে প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইব্রিল ইত্যাদি তৈরি করে। এই তো ইয়ার সাথে সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে সাথে এগুলোও কিন্তু তৈরি করে। আচ্ছা, তারপর কুশস্থ পানি বের করে দেয়, এগুলো একটু দেখবা। তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্রব্যটি আচ্ছা, এটাও আমরা দেখছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কোনো কিছু কিসের মাধ্যমে যায়? এই গলজি বডির মাধ্যমে যায়। আচ্ছা, বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ ও পরিবহনে অংশগ্রহণ করে। ওইটা আমরা দেখলাম, ওই তো বিভিন্ন শিকল পরায় দেয়, কিন্তু লিপিড ও প্রোটিনের মধ্যে বিভিন্ন কার্বোহাইড্রেটের শিকল পরায় দেয়। এই জন্য এটাকে কি বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। এগুলো আমরা আগেই দেখছি। তারপর এই মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে সহায়তা করে। তারপর ভিটামিন সি সঞ্চয় করে। দুইটা ভিটামিন কিন্তু এখানে আছে, তাহলে একটা হচ্ছে গোলজি বডিতে কোন ভিটামিন থাকে? সেটা হচ্ছে ভিটামিন কে। আর সঞ্চয় করে কে? ভিটামিন সি। আর কোষ প্রাচীর গঠনে বিভিন্ন ভূমিকা রাখে, এটা তো আমরা আগেই দেখছি। তো এখানে কিন্তু অনেক কাজগুলা ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু আসে, এই কাজগুলা কিন্তু আসে। তো এটা আমরা মনে রাখবো হচ্ছে এইভাবে। সেটা হচ্ছে শালা, দাঁড়াও, এটা তো অনেক বড় তো কাজটা। তো আমাদের এটা হচ্ছে গলজি বডির কাজ। এটা আমরা নিম্নলিখিত একটা মনে রাখতে পারি, সেটা হচ্ছে শালা
ওয়েট, শালা এর কোন অপতলা? শালা এ কোন অপতলা, আচ্ছা। তো শালা দিয়ে কি, শালা দিয়ে মনে রাখবা এই তো আমরা শুক্রাণুর যে অ্যাক্রোজোম, এটা আসলে কি, এটা কিন্তু গোলজি বডি, এটা আমরা আগে দেখছি কিন্তু। শুক্রাণুর অ্যাক্রোজোম। আচ্ছা, লাতে কি, লাতে হচ্ছে আমাদের লিপিড, লাইসোজোম ও ভিটামিন তৈরি করে। এটা কি করে, লাতে হচ্ছে লাইসোজোম ও ভিটামিন তৈরি করে। সবচেয়ে ভালো হয় লাইসোজোমটি কিন্তু আসলে প্যাকেজিং করে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এতে, এতে কি, এতে কি, আচ্ছা এতে কিছু নাই। কোতে হচ্ছে আমাদের কোষ প্লেট তৈরি করে, কোষ প্লেট, কোষ প্লেট, উম, কোষ প্লেট তৈরি করে। তারপর হচ্ছে অতে কি, অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি করে। তারপর পোতে কি, পলিস্যাকারাইড, বিভিন্ন পলিস্যাকারাইড তৈরি করে, এজন্য এটাকে কি বলা হয়, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। আচ্ছা, আর লাভ দিয়ে মনে রাখবা লিপিড সংশ্লেষণ করে। তো মোটামুটি এই যে কাজগুলো আছে, এই কাজগুলো কিন্তু অনেক বেশি কাজ, তো আমি তো তোমারে বুঝাই দিলাম কোনগুলা কেন কাজ কেন হয়। আর এগুলা লেখার জন্য তুমি এই নিমোনিক্স দিয়ে মনে রাখতে পারো। আর নিমোনিক্স গুলা কিন্তু আমার বানানো না, আমিও কোনো না কোনো জায়গা থেকে দেখছি তো, এটা আমার বানানো না। আচ্ছা, তো এই নিমোনিক্স গুলা ভালো করে পড়বা, এবং এই আমাদের গলজি বডি গুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলা সিকিউর জন্য আসে। তো এই গলজি বডি, তারপর হচ্ছে আমাদের আগে বললাম রাইবোজোম, তারপর কোষ ঝিল্লি, এগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। পরে আমরা লাইসোজোম পড়বো, আর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়বো, এগুলো